হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার গত কয়েকটা ব্লগে আমি ঈদ শপিংগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকের ঈদ শপিংগুলো হচ্ছে আমরা 4 জনের জন্য যেগুলো কিনেছি সেগুলো। কয়েকদিন আগে আমি 2 পিস কিনেছিলাম, আর সেটার সাথে ম্যাচিং করে ব্ল্যাক কালারের একটা হিজাব নিয়ে নিলাম। তো হিজাবটা আমার খুবই পছন্দ হয়েছে, কাপড়টাও বেশ ভালো, আর প্রাইসটা তো আমি স্ক্রিনে দেখিয়েই দিয়েছি। সবগুলোর প্রাইসই আমি স্ক্রিনে দেখিয়ে দিব, আপনারা একটু দেখে নেবেন। ভিডিওর শুরুতেই আমার ড্রেসগুলো দেখিয়েই শুরু করছি, তারপরে বাচ্চাদের বাবার সবারই থাকছে। তো আশা রাখবো আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। এই ড্রেসটা নিয়েছি ঈদের দিন, মনে হয় না পরা হবে, হয়তো ঈদের দিন বিকেলে পরতে পারবো। তো কখন কোনটা পরবো সেটা জানি না, তবে নিয়ে রাখলাম, যখনই পরি ঈদ ছাড়াও তো পরা যাবে। তো ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে, আর আমার থেকেও বেশি আনহার বাবার পছন্দ হয়েছে। সে পছন্দ করে এই ড্রেসটা আমাকে কিনে দিয়েছে। বলছে এটা মাল্টি কালারের একটা ড্রেস, সব কিছুই মানাবে এটার সাথে, সব কালারই যেহেতু আছে। এইবারের আমার ঈদের ড্রেসগুলো আমি সিলেটের ফেরি থেকে নিয়েছি। সুন্দর এই ড্রেসটার প্রাইস নিয়েছিল 2050 টাকা। আনফরচুনেটলি প্রাইসটা একটা ছিঁড়ে গিয়েছে, তাই আমি মুখে বলে দিলাম আপুদের বোঝার সুবিধার জন্য। ওভারঅল সব দিক দিয়ে এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে। তো কবে কখন পরি সেটা তো জানি না, তবে কিনে রাখলাম, যখনই পরি না কেন আশা রাখছি ভালো লাগবে। আর প্রাইসগুলো দেখিয়ে দেওয়া বা বলে দেওয়ার কারণ একটাই, অনেক আপুরাই কমেন্ট করেন প্রাইস কেন বলি না, আবার অনলাইন থেকে কেনাকাটা করলে অনেক আপুরা জিজ্ঞাসা করেন পেজের নাম কেন বলি না। তো সেই জন্য আর কি সব কিছু বলে দেওয়ার চেষ্টা করছি। আর এই হচ্ছে আমার এইবারের ঈদের মেইন ড্রেস। এটা হচ্ছে পাকিস্তানি একটা ড্রেস, ব্র্যান্ড হচ্ছে মারিয়া, আর গারারা ড্রেসটার নাম। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যেহেতু ফেসবুকে ইউটিউবে কোথাও ঢুকতে পারছি না, ঈদ শপিং মানেই পাকিস্তানি ড্রেস লাগবেই লাগবে। তো আমিও তো ইচ্ছা হলো যে আচ্ছা এবার আমিও একটা পাকিস্তানি ড্রেস কিনি। সেদিন মার্কেটে গিয়ে অনেকগুলো ড্রেস দেখেছি, কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছিল না, পছন্দ হলেও প্রাইজের সাথে মিলছিল না। তো এটারও প্রাইস একটু বেশি মনে হয়েছে আমার কাছে, তারপরও নিয়েছি। পছন্দ হয়েছে যেহেতু, তো দামের দিকে আর চিন্তা করিনি, ড্রেসটা নিয়েই নিয়েছি। সেই সাথে আনহার বাবারও পছন্দ হয়েছে, তবে কালারটা মনে হচ্ছে অন্য একটা কালার নিলে হয়তো ভালো লাগতো। তবে এই কালারটা আমি অনেক ড্রেস পরেছি, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কালারটা নিয়ে একটু কনফিউশনে আছি, তারপরও কিনে তো ফেলেছি আর এটাই পরতে হবে। ছোটবেলা থেকেই আমার এরকমই হয়, কোনো কিছু কেনার পরে আমি এটা নিয়ে অনেক করি, যেটা করি যে এটা কেন কিনলাম ওইটা কেন কিনলাম না। তো এই অভ্যাসটা আমার ছোটোবেলা থেকেই, আর আগে সেটা আমার আম্মার সাথে করতাম, এখন সেটা আমার হাজব্যান্ডের সাথে করি। বলে তুমিই তো কিনলা, তারপরও এখন বাসায় এসে তুমি এটা করছো। তো সব সময় আমার এরকম কিছু না কিছু লেগেই থাকে। আমার মতো কোন কোন আপুরা আছেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ড্রেসটার ফিনিশিং এত ভালো ছিল, লেসগুলোও খুব সুন্দর ছিল, আর পুরো ড্রেসটাই হেভি কাজ করা, সুন্দর সুন্দর স্টোন, তারপরে বিভিন্ন সুতা, আরও যা যা থাকার দরকার আমার মনে হয়েছে ড্রেসটাতে সব কিছুই আছে। একটা অংশ জায়গা ফাঁকা নাই যে এখানে কাজ নেই, শুধু কালারটা অন্য একটা কালার হলেই হতো। যেহেতু আমি এই কালারের ড্রেস অনেকগুলো পরেছি, তারপরও মার্কেটে গেলে এই কালারটাই চোখে পড়ে, বাসায় এনে তারপরে দেখি এই কালারের ড্রেস আমি আরও অনেকগুলো পরেছি। যাই হোক, কিনে তো ফেলেছি, এখন আর কিছু করার নেই। আর এটা হচ্ছে আনহার বাবার একটা প্যান্ট, বন থেকে নেওয়া। তো ওই লুককে নিয়ে শপিং করতে গেলে হয় আরেক জ্বালা, সে একটা বা দুইটা, এর বেশি আর কোনো কিছুই নেবে না। তো অনেক জোরাজুরি করে একটা প্যান্ট নিয়ে দিয়েছি।
আড়ং থেকে আনহার বাবা 2টা শার্ট নিয়েছিল আর একটা প্যান্ট, বন থেকে নিয়েছে 1 জোড়া জুতা, একটা পাঞ্জাবি, টুকটাক 2-1টা গেঞ্জি, আর এই হচ্ছে তার শপিং। তো ছেলেদের তো এত কিছু লাগেও না, আর মেয়েদের কত কিছু লাগে, তাই না? এই যে এটা হচ্ছে আমাদের ছোট্ট রাজকন্যার জন্য একটা সুন্দর ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে, কালার কম্বিনেশনটাও সুন্দর। আর এটা নিয়েছি হচ্ছে বেবি কর্নার থেকে, সিলেটের বেবি কর্নার থেকে। আমরা যখনই শপিং করি সেখান থেকেই বাচ্চাদের কেনাকাটাগুলো করি। আমার কাছে প্রাইসটাও রিজনেবল লাগে আর ড্রেসগুলোর কোয়ালিটিও খুব ভালো। তাছাড়া আমার কাছে বাচ্চাদেরকে ম্যাচিং ড্রেস পরালে ভালোই লাগে। 2 বোনের জন্য ম্যাচিং ড্রেস নিয়েছি, তার আগে ম্যাচিং 2টা গেঞ্জি নিয়েছি। আর এটা হচ্ছে আনহার ঈদের মেইন ড্রেস। তো এই কালারটা আনহা পছন্দ করেছে, আমি অন্য একটা কালার পছন্দ করেছিলাম, কিন্তু দেখি যে মেয়ের এই কালারটা পছন্দ হচ্ছে, তো পরে আর কি বলবো, তাকেও এই কালারের ড্রেসটাই কিনে দিলাম। আদিহার জন্য এই ড্রেসটাই নিতে চেয়েছিলাম, ছোটো সাইজেরটা, কিন্তু সেটা ছিল না, বড়দেরই এটা। পরে আদিহা আর আনহার জন্য ম্যাচিং করে অন্য আরেকটা ড্রেস নেওয়া হয়েছে। প্রাইসগুলো আমার কাছে অনেক কম লাগে জামার তুলনায়। আপনাদের কাছে প্রাইসগুলো কম লাগছে নাকি বেশি লাগছে, এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপুরা। আর আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদের যেন পরতে আরাম হয় এই ধরনের ড্রেসগুলো পরানোর। খুব বেশি কাজ থাকবে, হিবিজিবি থাকবে, ওরকম আমি পরাই না, কারণ তারা কমফোর্টেবলও ফিল করে না ওইগুলো পরে। এই ড্রেসটা নিয়েছি 2 বোনের জন্য ম্যাচিং করে, কিছুটা ম্যাচিং আছে উপরের অংশে, নিচের অংশে একটু কালারটা অন্যরকম। কিছু করার নেই, এটাই নিতে হলো, তো কিছুটা তো ম্যাচিং আছে সেটা ভেবেই নিয়েছি। বেবি কর্নারের ড্রেসগুলো এত ভালো লাগে যেটা বললেও শেষ হবে না আসলে। আর প্রাইসগুলো তো বারবারই বলছি অনেক রিজনেবল, আর ড্রেসগুলোর কাজের ফিনিশিংও খুবই সুন্দর। তো ড্রেসগুলোর সাথে একটা একটা করে সেলোয়ারও আছে, আনহারটাতেও একটা সেলোয়ার, আবার আদিহারটাতেও একটা সেলোয়ার আছে। আদিহারটা এতটুকু ছোট জামা, ওইটার সাথেও সেলোয়ার দিয়েছে, তাও আবার সেলোয়ারটা কাবুলি সেলোয়ার। তো আমরা খুব মজা করছিলাম এটা নিয়ে যে আদিহা সেলোয়ার পরবে। আনহার ড্রেসটা হচ্ছে হাফ হাতা, আবার আদিহার ড্রেসটা হচ্ছে ফুল হাতা, এই হচ্ছে পার্থক্য। আর নিচের অংশটাতে কালার একটু ভিন্ন রকম। তো এই যা, বাকি সব একই রকম। তো আমাদের কাছে তো ভালোই লেগেছে। ইচ্ছে আছে ঈদের দিন আনহা এবং আদিহাকে পরিয়ে ভিডিও করে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই গেল আমাদের 3 মামের সব ড্রেস কালেকশান। তো ঈদে কি শুধু ড্রেসই পরবো, একটা শাড়ি পরবো না সেটা তো হয় না। আর আমার একটা বিশ্বস্ত পেজ আছে, সেটা হচ্ছে ক্লোজেট বাই সুস্মিতা। এখান থেকে আমি সব সময় শাড়ি নিয়ে আসি। তো এই নিয়ে আমার বেশ কয়েকটা শাড়ি হয়ে গেল। এই শাড়িটা দেখে আমার খুবই ভালো লেগেছিল, পার্পল কালার আর হোয়াইট কালারের কম্বিনেশনে করা শাড়িটা। তো শাড়িটার মাঝখানে আবার আঁচলের অংশের দিকে ছোট ছোট করে ফ্লাওয়ার দেওয়া, আর এই ফ্লাওয়ারগুলো এমব্রয়ডারি করা। সবচাইতে বেশি ভালো লেগেছে কালার কম্বিনেশনটা। তো আপনাদের কাছে কেমন লাগলো শাড়িটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ইচ্ছে আছে শাড়িটা আমার ঈদের দিন বিকেলে পরার, তো বিকেলে পরে কিছু ছবি টবি তুলবো আর কি। শাড়িটার আঁচলের দিকে সুন্দর করে টার্সেল দেওয়া, আর টার্সেলগুলো যে আমার কি ভালো লাগে। যে কয়টা শাড়ি নিয়েছি মনে হয় সবগুলোতেই টার্সেল দেওয়া ছিল। এই টার্সেল জিনিসটা আমি খুবই পছন্দ করি, তো সেজন্য বাছাই করে করে টার্সেল আছে এরকম শাড়িগুলোই চুজ করি। শাড়ির সাথে পরার জন্য একটা ব্লাউজও কিনে নিয়েছি। অনলাইন থেকে অনেকগুলো ব্লাউজ দেখছিলাম কিন্তু সেগুলো ভালো লাগেনি, তাই মার্কেট থেকেই নিয়েছি। শাড়িটার সাথে যেহেতু হোয়াইট আছে, আর এই জন্য আমি হোয়াইট কালারের ব্লাউজটাই নিয়েছি। তো হাতার অংশে একটু এরকম কাজ করা ছিল, দেখে বেশ ভালোই লেগেছে। পরবই তো মাত্র একদিন, ওই ঈদের দিনই, তাছাড়া তো শাড়ি পরা হয় না খুব একটা। তো হালকা পাতলার মধ্যে আর কি এটাই নিয়ে নিলাম। ড্রেস, শাড়ি, ব্লাউজ সবগুলো তো দেখলেন, এবার জুতাগুলোও দেখে নিন। এগুলো হচ্ছে আনহার বাবার জন্য অ্যাপেক্স থেকে নেওয়া, তো সব সময় ব্যবহারের জন্য। তো কেনা লাগতোই, ওইটা আর কি ঈদ উপলক্ষেই কিনলাম। তো এই যা, আর আমার জন্য নিয়েছি অ্যাপেক্স থেকেই, এগুলো সব সময় ব্যবহার করার জন্য। তো একটু সিম্পলের মধ্যে, সবসময় আমি সিম্পলটাই পছন্দ করি, তাই আমার জন্য এটা নিয়ে নিলাম। আর এই ছিল আমাদের এইবারের ঈদ শপিং।
আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি সবাইকে কিছু না কিছু গিফট দিয়ে খুশি রাখার জন্য, সেই সাথে আমরাও যেন হ্যাপি থাকি। আনহার বাবাও চেষ্টা করেছে আমাদেরকে খুশি করার জন্য। সেই সাথে সাধ্য আর প্রয়োজন সব অনুসারেই আমাদের শপিংগুলো করা হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো তাহলে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।